আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি, একটি কিচেন টিপস নিয়ে এসেছি, যেটা আমার অনেক উপকার হয়েছে। সেজন্য আমি ভেবেছি আপনাদের সাথেও শেয়ার করি, যাতে আপনারা উপকৃত হন। এর জন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে। প্রথম টিপসটা আমি দেখাচ্ছি। ডিপ ফ্রিজ থেকে গরু মাংস আমি বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর আমি এটাতে লেবু স্লাইস করে নিয়েছি, কিছু ভিনেগার দিয়ে নিচ্ছি, এর সাথে লবণ মিশিয়ে নিচ্ছি। আর এরপর আমি দেখতে পাচ্ছেন আপনারা গরুর মাংস যে বরফ হয়ে আছে সেটার মধ্যে দিয়ে দিলাম, সাথে এখন নর্মাল পানি যতটুকু পরিমাণ লাগবে দিলাম। তো এভাবে দিলে কি হবে, মাংসের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। আমরা অনেক সময় ডিপ ফ্রিজ থেকে গরুর মাংস বা যে কোনো মাংস বের করার পর সেরকম একটা স্বাদ পাই না। তো আপনারা এভাবে সরাসরি পানি না দিয়ে এভাবে আমার মতো করে দিবেন, দেখবেন মাংসটা অনেকটাই ভালো লাগবে খেতে, আর তাড়াতাড়িও বরফ থেকে ছুটে যাবে। এই হচ্ছে প্রথম টিপস। আরেকটা টিপস দেখাচ্ছি, মাছ আমি কিভাবে সংরক্ষণ করি। তো মাছ আমি প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি একটা পলিথিনের মধ্যে কিছু লেবু স্লাইস দিয়ে পানি দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে যে এমনভাবে দিতে হবে যে মাছটার উপরে পানিটা থাকে। এভাবে করে আমি ডিপ ফ্রিজে রেখে দিই। এভাবে করে রাখলে দেখা যায় মাছটা যখন আমি বের করব খুব তাড়াতাড়ি ছুটে যাবে, মানে বরফ থেকে ছুটে যায়। তাছাড়া মাছের মধ্যে যে একটা ব্যাড স্মেল থাকে সেটাও থাকে না, আর মাছটা একদম মনে হয় একদম ফ্রেশ মাছ খাচ্ছি। তো এই টিপসটা আপনারা অবশ্যই ফলো করবেন। এই তো, আর আপনি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ঝাটকা মাছ, এটা একটা দেখালাম। আরেকটা দেখাচ্ছি পাঙ্গাস মাছ, সেটাও আমি এভাবেই করে রেখেছি। এভাবে করে আপনারা বিশেষ করে ইলিশ মাছ অনেক সময় দেখা যায় অনেক দাম বেড়ে যায়, তো যখন একটু কমের মধ্যে পান তখন আপনারা এভাবে করে সংরক্ষণ করতে পারবেন। যখন খুশি তখন এভাবে বের করে মাছটা একদম কাটবেন, দেখবেন একদম ফ্রেশ মাছ খাচ্ছেন, কোনো মাছের মধ্যে আষ্টে গন্ধও থাকবে না। আর একদম একটা আছে না যে পুরনো একটা মাছের মানে খেলেই ভালো লাগে না, সেরকম লাগবে না, একদম ফ্রেশ মাছ লাগবে। আমি বিশ্বাস করেন যে আমি এভাবে করে রাখার পর আমার মাছগুলো খেতে অনেক ভালো লাগে। আর মাংসটাও তো দেখালাম। আরেকটি কথা বলি, যেটা বললে আপনাদের আরেকটু বুঝতে সুবিধা হবে, সেটা একটু যুক্তিও রয়েছে কথার মধ্যে। সেটা হচ্ছে আমরা ফ্রিজে যে কোনো খাবার রাখলে সেটা হচ্ছে ফ্রিজের মধ্যে বিভিন্ন গ্যাস থাকে, যেটা খাবারকে সংরক্ষণ করতে সাহায্য করে, মানে বরফ হতে সাহায্য করে। তো খাবারটা যদি আমরা সরাসরি রাখি তাহলে ওই গ্যাসগুলো খাবারের সাথে মিশে একটা খারাপ স্মেল গন্ধ আসে। তাই আমি এই পানি লেবুটা দিয়ে দিলে যে খারাপ যে কেমিক্যালের যে গ্যাসগুলো সেটা পানির সাথেই মিশে থাকবে, খাবারের মধ্যে সরাসরি যে আমার মাছ মাংস সরাসরি ওটার সাথে মিশবে না, আর সেজন্যই মাছ মাংস একদম ফ্রেশ থাকবে। আশা করছি আপনারা এই কথাটি বুঝতে পেরেছেন, এর জন্যই আমি এভাবে রাখি। আমার একটু বলতে ভুল হয়েছে, প্রথমে পাঙ্গাস মাছ ছিল, এরপর ঝাটকা মাছ দেখিয়েছি। এছাড়া আপনারা ডিপ ফ্রিজে প্লাস্টিক বক্সে মাছ মাংস সংরক্ষণ করতে পারেন। তখন শুধু লেবুর স্লাইসটা দিয়ে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে রাখতে হবে ডিপ ফ্রিজে। তো অনেক সময় দেখা যায় প্লাস্টিকের বক্স হাতের কাছে থাকে না, সেজন্য আমি এই পদ্ধতিটা বেশি অবলম্বন করি। তো এই তো, আজ এই পর্যন্তই। আশা করছি আপনাদের একটু হলেও উপকার হবে। আপনারা ভালো থাকেন, নিরাপদে থাকেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।